বাগরাকোট চা বাগানে শ্রমিকদের 5 পাক্ষিক বেতন বকেয়া। দুদিন থেকে চলছে রিলে অনশন। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাগরাকোট চা বাগানে যান সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। সেখানে গিয়ে শ্রমিকদের দুর্দশা দেখে সরাসরি চলে আসেন মালবাজারে মহকুমা শাসকের দপ্তরে। সেখানে গিয়ে মহকুমা শাসক উৎকর্ষ খান্ডালের সাথে কথা বলে বাগানের পরিস্থিতি নিয়ে অবগত করান। সেই সাথে এই পরিস্থিতির সমাধানের দাবি জানান সাংসদ। কি বিষয়ে আলোচনা হলো এসডিও সাহেবের সাথে আজকে আপনার? দেখুন, আজকে ওই চা বাগানে গেছিলাম। কয়েকদিন 4 দিন ধরে চা বাগানে যারা শ্রমিক তারা হাঙ্গার স্ট্রাইকে বসেছেন এবং তাদের সাথে আলোচনা করার জন্যই গেছিলাম। আপনি জানেন যে অলরেডি আপনারা নিশ্চয়ই জানেন যে গত 5টা যে পাক্ষিক যে পেমেন্ট হয় ফোর্টনাইট পেমেন্ট, সেই 5টা ফোর্টনাইট পেমেন্ট তারা পাননি। এবার সেই ফ্যামিলিগুলোর যে অবস্থা, তার ফলে ওরা বাধ্য হয়েছে যে আজকে ইয়ে করতে কী বলে হাঙ্গার স্ট্রাইক করতে বসতে। এবং যারা দিদিরা যারা বসছিলেন তারা আমাকে অনেক কথা বললেন। তার মধ্যে যেটা আমি আজকে আরও জানতে পারলাম যে একজন রাম বাহাদুর ছেত্রী সম্ভবত তার মা মারা গেছেন আজকেই বিনা চিকিৎসায়, মানে চিকিৎসা পাননি, ওষুধ প্রোভাইড করতে পারেনি, কারণ তাদের এখন আর্থিক অবস্থা খুব খারাপ, কারণ এই পেমেন্টগুলো হচ্ছে না বলে। এটা 1 নম্বর। বাবুরাম বলে আরেকজন ওয়ার্কার, তিনি 14 দিন আগে 2 সপ্তাহ আগে তিনিও মারা গেছেন। তো এরকমভাবে যখন একের পর এক মৃত্যু ঘটছে এবং বিশেষ করে ওষুধ কিনতে না পারে, এরপরে তো অনাহারেও মানুষ মারা যাবে। এই যে 5 সপ্তাহ ধরে 5 পক্ষ মানে ফোর্টনাইট যে পেমেন্ট দিল না, কতদিন এইভাবে বঞ্চনা করে রাখবে এই গরিব শ্রমিকদের? যদি চা বাগানের কর্তৃপক্ষ যদি না চালাতে পারে ছেড়ে দিক, তারা অন্য কেউ আসবে চালাবে। ওনারা বলছেন যে আমরা নিজেরাই চালাবো। আপনারা যদি পয়সা না দিতে পারেন, আমরা নিজেরা চালিয়ে নিজেদের মতো করে চালাবো আমরা। তো এই অবস্থা চলছে। আমি এখানে এসডিও সাহেবকে বললাম যে কী হচ্ছে এগুলো, এই যে 2টা লোক মারা গেল, চিকিৎসা যে লোকগুলো করতে পারছে না, বাচ্চাগুলো স্কুলে অ্যাডমিশন ফি দিতে পারছে না, তাদের যে ফিসগুলো আছে রেগুলার মান্থলি ফিস সেটাও দিতে পারছে না, এবং স্কুলে তাদের যাওয়া বন্ধ করে দিচ্ছে। এর জন্য দায়ী কে? তো উনি বললেন যে আমরা তো সরকারের তরফ থেকে চেষ্টা করছি, কিন্তু চেষ্টা মানে এই যে 20% বোনাস দেওয়া হলো না, 20% বোনাস না দিয়ে 10% দেওয়া হলো, এটা কার স্বার্থে? মেবি কিছু হয়তো এরকম পলিটিক্যাল কিছু লোক আছে যারা অ্যাসোসিয়েটেড আছে এদের সাথে, যার জন্য সরকারও সেরকম ব্যবস্থা নিচ্ছে না। আমাদের তো এরকমই ভাবতে হচ্ছে। কেন্দ্রীয় সরকার থেকে কি কিছু পদক্ষেপের চিন্তা ভাবনা করছেন আপনারা? কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমি একটা জিনিস বললাম যে পিএফ এর ক্ষেত্রে কিছু সমস্যা আছে। যেমন নতুন যারা চাকরি পাচ্ছেন তাদেরকে পিএফ এর জন্য যে টাকাটা কাটার কথা সেটা কাটছে না, 1 নম্বর। 2 নম্বর, যে সমস্ত লেবার পেমেন্টের সময় যেগুলো আগে থেকে যারা আছেন তাদের যে পিএফটা কাটা হয়েছে, সেই পিএফটা জমা পড়ছে না। এটা একটা। আধার কার্ডের কিছু সমস্যা আছে। আমি অলরেডি এগুলো জানিয়েছি। আমি পিএফ কমিশনারকে অলরেডি আমি ফোন করে জানিয়ে দিয়েছি, বলে আপনার এখানে আধারের জন্য কিভাবে করা যায় সেটা দেখুন। এদের যে এইরকম কমপ্লেনগুলো যেগুলো আসছে সেটার একটা ব্যবস্থা করুন। উনিও কিছু রিকোয়েস্ট করেছেন, বলে ওখান থেকে ডেফিনিট কোনো প্রুফ বা এরকম কোনো এক্সাম্পল এভিডেন্স কিছু থাকলে সেটা আমাদের জানান, তাহলে আমরা সেরকমভাবে ব্যবস্থা নেব ইমিডিয়েট।